মনে করে কিন্তু নিয়ে এসো। আচ্ছা নিয়ে আসবো। দেখ ছোট বউ কি শয়তানের শয়তান, কেমনে জামাই আদর যত্ন করতেছে দেখ। আপনার অবস্থা হয়েছে কি? সারাদিন বাসার কাজ করেন না, এই জন্যই তো আপনার এই হাল হয়েছে। বড় বড় লিগে দেখছস? হ্যাঁ, ভিতর থেকে টান আর তোমার দেখায় কচুটা দেখায় রাহে। তুই ওর হাত ধরছিস কেন? আমি কার হাত ধরবো? কি হয় তোর? ও বউ, আমি বউ। তোর সতীন হয় তোর সতীন। এই মেয়ে এই, তোমার একদিন কইছে আমার মেয়ে আসামে থাকবা না। আর ভাবি আমি একটা জিনিস বুঝলাম না, আপনি একটা বউ দেখে তারপরে এই বেটার দ্বারা কি লেগে বিয়ে বইছেন? এই রে, তোর কি লজ্জা শরম নাই? হ্যাঁ, তুই জানিস না একটা বউ আছে তুই কেমনে বিয়ে করলি? আমার জামাই অনেক ভালো, তোমার মতো শয়তান না। ভালো থাকলে আর বিয়ে করতো না। তুমি চুপ থাকবা। বিয়ে করতে আমি বলছি, দরকার পড়লে আরো দুইটা বিয়ে করাবো। তুমি যতই চেষ্টা করো আমাদের সম্পর্ক কখনোই ভাঙতে পারবা না। আমরা দুজন দুজনের অনেক ভালোবাসি, আমাদেরকে কখনো তুমি আলাদা করতে পারবা না। আর আম্মু তুমি? বড় ফেলবা স্যার। ভালো আছো? তোর জামাই কই? আমার জামাই এই ছোট বউ। আমার যা রাগ হইতাছে না, কেমনে পারলো দুইটা বিয়ে করতে? আর তুই তো বড় বস, তৃতীয় বিয়ে করার অনুমতি করেছিস। কই দেরি হয়ে যাইতেছে তো, চালু করো। এই নাও। আমি দেখো না। এদিকে। দেখ ওই যে বলছিলাম না আনতে, মনে করে কিন্তু নিয়ে এসো। আচ্ছা নিয়ে আসবো। দেখ ছোট বউ কি শয়তানের শয়তান, কেমনে জামাই আদর যত্ন করতেছে দেখ। এখনো কইছে কাজ। আর কিছু আনতে হবে? না আর কিছু লাগবে না। আমার যে রাগ উঠতেছে না, মুন্ডায় চাইতেছে ঘাট এমনি যাই চেপা ধরি। সাবধানে যেও, হ্যাঁ? আর পৌঁছায় যে একটা ফোন দিও। ঠিক আছে। দেখ দেখ কি সুন্দর হাসি খুশি, তোর লাগলো হাসি হাসি কথা কয়। রিয়া, আই রিয়া, ওই আমার ওটা খুশকে। রিয়া, ওই তুমি চুপ থাকো না আম্মু। শোন, সকালে যেটা বানাইতে বলছিলি না, ওটা বানাইছে, চল দুজন মিলে খাবো। চল। চল। আমার মায়ের হাত ছাড়, হাত ছাড়। আরে আম্মু, তুই ওর হাত ধরছিস কেন? আমি কার হাত ধরবো? কি হয় তোর? কি হয়? ও বউ, আমি বউ। তোর সতীন হয় তোর সতীন। এই মেয়ে এই, তোমার একদিন কইছে আমার মেয়ে আসামে থাকবা না। ছাড়ো। আম্মু, তুমি কিন্তু বেশি বেশি করতেছো। অধিক্ষতা করিস না, হাত ছাড়ো। কেন হাত ছাড়ো? এই মেয়েটা তো সংসারটা নষ্ট করছে। তোমার কইছে ওই আমার সংসার নষ্ট করছে, তাই না? তুমি আমার সংসার নষ্ট করতে আসো। আমি তোর মতো বলত মেয়ের একটাও দেখি নাই। তুমি বলো। নিজের স্বামীর ব্যাগ অন্য মেয়ের তুলে দেয়। এই রে, তোর কি লজ্জা শরম নাই? হ্যাঁ, তুই জানিস না একটা বউ আছে তুই কেমনে বিয়ে করলি? আম্মু, তুমি চুপ থাকবা। তোর হাত ছাড়তে হাত ছাড়। হ্যাঁ ছাড়ো। তুমি আমাকে যত উল্টাপাল্টা বুদ্ধি দাও, আমি সম্পর্ক এমনি থাকবো। আমি আপুরে বলে দেবো একটা বিয়ে করার জন্য। তোর মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুই নিজের স্বামীর ব্যাগ অন্য মেয়ের তুলে দিছস। একদিন দেখবি কি জানোস, তোর ডিপুস দিয়ে এই মাইয়ের লয়ে গেছে গা। হ, কইছে তোমারে আমার জামাই আমি ভালো করে চিনি। রুম বাঁচিনো তোমার জামাই, তুমি রুম বাঁচিনো। আমার জামাই অনেক ভালো, তোমার মতো শয়তান না। ভালো থাকলে আর বিয়ে করতো না। তুমি চুপ থাকবা। বিয়ে করতে আমি বলছি, দরকার পড়লে আরো দুইটা বিয়ে করাবো। তোমার মন চাইতেছে কি কষে তোর একটা থাপ্পড় মারি। আম্মু, তোমার একটা কথা বলি, তুমি আর আমার বাসায় আসবে না। এই মাইয়ের লোক তুই আমার আইতে নিষেধ করতেছস? তো কি বলবো? তুমি তো এই সঙ্গে সংসারটা অশান্তি লাগাই দাও। তুই কি আমার প্যাডের মাইয়া? শোনো, আমার আম্মু যা বলছে, মন খারাপ করে আমার মনটা পাগল করতে। বেরো বেরো, তুমি বাসা থেকে বেরো। তোমার জন্য আমি সংসার অশান্তি বাজিতে পারবো না। আর চলো তো, যা রান্না করছে ওগুলো যাও না তুমি। তোর মাথা না এই সেরেই নষ্ট করছে। তুমি নষ্ট করতেছো আমার মাথা। আমার মাথা ভালোই আছে, যাও তুমি। বাসায় আসবে না, যাও। এই শোন, এই অনলি কইতাছ তুই? খাইতে যাইতেছি, অনেকটা পছন্দের জিনিস আমি রান্না করছি। তুই হ্যাঁ, জীবনে তো আমার কিছু রান্না করে খাস নাই। তোমার রান্না করে খাওয়াইতাম। তুমি তো সবসময় কুবুদ্ধি নিয়ে ঘুরো। কি রান্না করে খাও? তুমি যাও তো, চল। যার জন্য করলাম চুরি এই কইছো। এই আমি গেলাম। কে আসলো এখন আবার? কেমন আছেন ভাবি? এই তো ভাবি ভালো আছি, আপনি ভালো আছেন? আরে
ভাবি, জানেন না ভাবি, আপনার জন্য আমার না খুব কষ্ট লাগে। বসেন এখানে, বসেন বসেন। আপনি এত শুকায় গেছেন কেন? ভাবি, আপনার স্কিনটা কেমন হয়ে গেছে? আপনার অবস্থা হয়েছে কি? সারাদিন বাসার কাজ করেন না, এই জন্যই তো আপনার এই হাল হয়েছে। শয়তানটা কো। ভাবি আর কিছু বলবেন আপনি? আপনার মঙ্গল চাই, বুঝছেন? এই জন্য কথাগুলো বললাম, নাইলে আমার ঠেকা পড়ে নাই বাসা থেকে এসে আপনারা বলার। কালকে জানেন কি হয়েছে? বড় বউ রাস্তা দিয়ে আপনার জামাইরে নিয়ে যাইতেছে, এমন হাসি খুশি ভাবে যাইতেছে, বুঝে কি ভালোবাসা সব তাকে ঢাইলা দিছে, এমন অবস্থা। আর ভাবি, আমি একটা জিনিস বুঝলাম না, আপনি একটা বউ দেখে তারপরে বেটার দ্বারা কি লেগে বিয়ে বইছেন? ভাবি আর কিছু বলবেন? আমার বাসায় অনেক কাজ আছে, আর কিছু বলা থাকলে বলেন, না হলে চলে যান। জানি জানি, মানুষের ভালো করতে নাই, বুঝেন নাই? হাইট দেয় সে অপমান হইতাছি। রিঙ্কি আপু, হ্যাঁ বলো। আসো এখানে বসো। শোনেন ভাবি, আমাদের সম্পর্ক আপনি কোনোদিন নষ্ট করতে পারবেন না। সেজন্যই তো আপনার হাজবেন্ড 10-12টা পরকীয়া করে। হয়েছে হয়েছে, আপনার আর জ্ঞান দিতে হবে না। আমার হাজব্যান্ডের বিষয়ে আমি ভালো করেই জানি। আমার হাজব্যান্ড তো পরকীয়া করছে, আপনার মতো তো বিয়ে করে নিয়ে আসে নাই, বুঝেন নাই? বিয়ে করছে, ফরজ কাজ করছে, আপনার হাজবেন্ডের মতো তো অবৈধ কাজ করে নেই। শোনেন, আর আপনাকে তো বিয়ে করছে বাচ্চা সহকারে। হয়েছে, আপনার আর জ্ঞান দিতে হবে না। যান, আগে নিজের ঘর সামলান। চলো পাম্পির ভিতরে যে আড্ডা দিই। কি আসলে এখন আবার? খুলো তো আপু, দেখো কি আসছে। আসসালামু আলাইকুম। আসেন ভিতরে। আম্মু তুমি? ভালো আছেন? কিছু না, জিজ্ঞাসা করতে বলছি আমি? হ্যাঁ, কিছু না জানাই আসলে, কিছু বলবা? আসুন ভিতরে আসেন। তুমি ভিতরে যাও। থাক না আপু, কি হয়েছে থাকলে? যাও না কেন? যাও। বুঝলাম না রূপ ভাইয়া পরে আমার রূপ দেখে তুই এদিকে কি হয়েছে আম্মু? বয় জায়গায়। জানোস না কি হয়েছে? হ্যাঁ, তোর আমি কি শিখাই দিছিলাম? হ্যাঁ, ওই বেটির লোকে তোরা তো লুতুপুতু কিসের বাপ? হ্যাঁ, ওই বেটি কাটা? বেটি তো সতীন। তুমি আসছো? কি আসছে রে? হ্যাঁ, এই যে দেখ, দাঁড়া, দেখ, বড় বড় লিগে দেখছস? হ্যাঁ, ভিতর থেকে টান, আর তোমার দেখায় কচুটা দেখায় রাহে, বুঝছো? সামনাসামনি দেখায় তোমার খালি। আরে তুমি কি বলেছো? দেখ কি করতেছে, দেখ। হ্যাঁ, রান্না করছি। বসো। ওর মা আসছে তো, বসে আছে। দেখ, বুঝছস? ভালোবাসা সব এই জায়গায় ঢেলা দিতাছে। বলো দইছস বাপের মতো পুরা মাথা মোটা। হ্যাঁ, এটি দেখে কি বুঝোস না তুই কিছু? তার হিংসা লাগে না? হিংসা লাগবে কেন? তোর আমি বিয়ার সময় কি কয়ে দিছিলাম? জামাই রাতের মুঠে রাখবি, ওই বেটির কাছে ঘিসতেই দিবি না। আম্মু তোমাকে একটা জিনিস দেখাই, চলো। আমার জামাইয়ের আমি কি করি দেখাই, চলো। আসো। এই রিঙ্কি আপু, বাদাই মাসের আবার আপু, তোর কোন জন্মের আপু? হ্যাঁ, তোর জন্ম দিছি, মরে দিছি। চুপ করে একটু বসবা। রিঙ্কি আপু, আবার আপু বস, কয়েছে রে দিকায়। তুমি একটু চুপ করবা। জমিদারের বেটির মতো সাজে গুজে খাই দাও, কিছু বলবা? হ্যাঁ আপু, আসো এখানে বসো। শোনো আম্মু, এই পাশে বল, তোর মাথা ডুই খেয়েছে। শোনো আম্মু, তুমি যতই চেষ্টা করো আমাদের সম্পর্ক কখনোই ভাঙতে পারবে না। আমরা দুইজন বোনের মতো সব সময় একসাথে থাকবো। এই সেরি তোর বোনিস কবে থেকে? জামাই ভালো আছে বাবা? বসে বসে বসো। বসে বসে। বান্দর সিন দেখছিস? তাড়াতাড়ি উঠটা সিটটা দিছে, বসে। এমনিতে জমি রাত করে রাহি। বসো জামাই। আপনি একটু বসেন, একটা জিনিস দেখাইতেছেন। বসেন বসেন। আমার শ্বশুর কয়জন? এটা আবার কি কথা? শ্বশুর একটা? একটা। শাশুড়ি কয়জন? ওমা, তোমার শাশুড়ি একটাই, আমি একজন। আমার বউ কয়টা? তোমার বউ একটাই। দুইটা। তুমি এখানে আসো।
আমার মাইয়া তো একটাই, তো তুমি আবার একটাই মেয়ের জামাই, মানে একটাই বউ। শোনেন, এই যে আম্মা, আপনি যতই ক্রিমিনালি বুদ্ধি করেন আর যতই প্যাচ লাগান, দুইজনের সম্পর্ক কোনোদিন নষ্ট করতে পারবেন না। তুমি এখানে বসো, বসেন বসেন, তুমি এখানে বসো। শোনেন, ভাই আমার আব্বা আছে না, মানে আমার শ্বশুর, আপনার যন্ত্রণা পাগল হয়ে গেছে, কিন্তু আপনার পেটের থেকে যে হয়েছে আপনার মতো হয়নি, হয়েছে আমার শ্বশুরের মতো। এই যে আপনি আছেন না, এদিক তাকান, আপনি আমার শ্বশুর যদি আর একটা বিয়ে করে আপনি মাইনে নিতে পারবেন না। কি লিখে জানেন? আর ঘরে জায়গা দিব আমি? আপনার ভিতরে তো হিংসা, লোভ বেশি। কারণ আমার শ্বশুর যদি আর একটা বিয়ে করে, ওই ঘরের সন্তান হইব, সেই সন্তানের ভাগও কিন্তু দিতে হবে আমার শ্বশুরে। আর এই কারণে আমার শ্বশুর চাইলে বিয়ে করতে পারবে না। আর এই দিক তাকান, ঠিক আছে, আমার বড় বউ আগে বিয়ে করছি, এসে ছোট বউ, এদিক তাকান, ও দুইজনের ভিতরে কোনো লোভ নেই। আর যদি লোভ থাকতো না, তাইলে একসাথে দুইজন বসবাস করতে পারতো। এই যে আমার টাকা পয়সা আছে না, সব ওর কাছে থাকে, দুইজনে যা মন চায় তাই করে। এটা কি জানেন? তোমার শাশু তুমি এমন করবে না। সিক্রি পেজের একটা ব্যাপার, এমনি না করলে তো আপনি বুঝবেন না, আপনার ব্রেনের ভিতরে ঢুকবো না। এটা হচ্ছে মন মানসিকতার আমি ব্যাপার। বুঝি বুঝলেন? মামাইয়ের মাথাটা যে দুজন মিলা খাইছো। হ্যাঁ হ্যাঁ, আপনার মাথা ডিস্টার্ব আছে, আপনার পাবনা ট্রিটমেন্ট করা উচিত। মাসের ভিতরে এসে ব্যস্ত লাগান না, ওরা সুখে আছে, সুখে থাকতে দেন। 2 লাখ টাকা তো ট্রিটমেন্ট করাই। লাগলে 2 লাখ দিমু, কিন্তু বাসার ভিতরে এসে কোনো প্যাচ কুচ লাগায় না। এর আগে এসে অনেক উল্লেপাল্টা কথা কইছেন না, এক কান দিয়ে ঢুকছে আর কান দিয়ে বেরিয়ে গেছে। আমার খাওয়ান দাও। খামো না, যাবো আমি। এমনি করতে জানান, কি জানেন? চলেন, খাবার রেডি করে রাখছি। বাসায় আসলে ছোট্ট বাসায় আর শুনো, তোমার আর আশা লাগবো না, তুমি আর আমার বাসায় আইসো না। আর শোনো, আমরা দুজন দুজনের অনেক ভালোবাসি, আমাদেরকে কখনো তুমি আলাদা করতে পারবে না। যাও। তুমি অপমান করার যোগ্যই, ভালোই তা, তাহলে মাথায় তুলে রাখতাম। ভাগ্যিস যে তোমার মতো হই নাই, তোমার মতো হইলে সংসার আর করতে পারতাম না। থাক। কিছু খাই না, ভাত খেয়ে দে। একটা পলিথিন দিয়ে দেওয়া, মানে যাইতে পানি গুলি পলিথিন করে লয়ে দিতে পারবো। তোমার আম্মা হয়েছে এক শয়তান, এর আম্মা হয়েছে এক শয়তান। এই 2 শয়তানের কথা মাথা ঢুকে না, ঠিক আছে? এটা কোনো সময় মাথায় ঢোকাই না। যাও, খাবার রেডি করো, আমি ভাত খাবো। চলো, আচ্ছা তুমি আসো। তুমি ফ্রেশ হও।